তীব্র তাপদাহের পর পূর্ব ঘোষণা অনুযায়ী খুলেছে সব স্কুল কলেজ। একই সাথে খুলছে প্রাথমিক বিদ্যালয়ও। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয়। আজ থেকে টানা 11 মে পর্যন্ত থেমে থেমে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, জনস্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। গণমাধ্যম যত মুক্ত হবে ততই কমবে গুজব ও অপপ্রচার। সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না, বলছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ নায়েব আলী জোয়ারদারকে। নির্বাচনে গেছে, অধিকার আদায়ে সোচ্চার হতে হবে সবাইকে, বলেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ওবায়দুল কাদের কোন অপরাধে জেলে গিয়েছিলেন? প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সরকারকে হটাতে ষড়যন্ত্র নয়, আন্দোলন করছে বিরোধী দলগুলো, মঈন খানের মন্তব্য। বিএনপি গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না বলেই দেশের নির্বাচন ব্যবস্থাকে তাদের কাছে ফাঁদ মনে হয়, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, বেকায়দায় বাইডেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। সিরিজে এগিয়ে যাবার লড়াইয়ে আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।